গুড মর্নিং আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আমি ক্ষিতীশ স্যার আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আজকের নতুন ভিডিওটির বিষয় হচ্ছে ক্লাস 10-এর বুক ইন্ডিয়ার যে হাজরা হাজরা বইটি রয়েছে, সেই হাজরা হাজরা বইটির প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপের যে প্রশ্ন উত্তরগুলি রয়েছে, সেই প্রশ্ন উত্তরগুলি নিয়ে আমি আলোচনা করব। এর আগের দিন আমি তোমাদেরকে দিয়েছিলাম ক বিভাগ এবং খ বিভাগ থেকে। আজকে আমি গ বিভাগের যে প্রশ্ন উত্তরগুলি রয়েছে, সেই গ বিভাগের প্রশ্ন উত্তরগুলি তোমাদেরকে আজ আমি সমস্ত সমাধান করে দেব। তো তোমরা দেরি না করে খাতা কলম নিয়ে বসে যাও এবং প্রশ্ন উত্তরগুলি সুন্দরভাবে খাতায় লিখে নাও। তো ভিডিও শুরু করার আগে আমি আবারও বলছি, আমার ভিডিওটিকে তোমরা যদি লাইক শেয়ার না করো তাহলে আমি ভিডিও বানানোর উৎসাহ পাবো না। তাই তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে এবং লাইক শেয়ার ও কমেন্ট করবে। তো চলো শুরু করছি আজকের ভিডিও। বিভাগ গ, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। প্রশ্নের মান 2। চলো প্রশ্ন নাম্বার 1। প্রশ্ন নাম্বার 1-এ কি রয়েছে, যে বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? উত্তর, যে সকল প্রক্রিয়া পৃথিবীর পৃষ্ঠের ওপর বা ভূপৃষ্ঠের নিকটে সংঘটিত হয়ে ভূমিরূপের পরিবর্তন ঘটায় এবং যার শক্তির উৎস মূলত সূর্যের তাপ, বায়ু, নদী, হিমবাহ, সমুদ্রের ঢেউ ও ভূগর্ভস্থ জল, তাকে বহির্জাত প্রক্রিয়া বলে। যেমন উদাহরণ, ক্ষয়, পরিবহন ও সঞ্চয়। এই ছিল তোমাদের 1 নম্বর প্রশ্ন। চলো 2 নম্বর প্রশ্ন কি বলেছে, পুঞ্জিত ক্ষয় কাকে বলে? উত্তর, দীর্ঘদিন ধরে নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির সম্মিলিত ক্ষয়কার্যের ফলে ভূপৃষ্ঠের উচ্চভাগ ক্রমশ ক্ষয়প্রাপ্ত হলে তাকে পুঞ্জিত ক্ষয় বলে। উদাহরণ, পাহাড়ি অঞ্চলের উচ্চভাগ ক্ষয়। এই ছিল তোমাদের 2 নম্বর প্রশ্ন। চলো 3 নম্বর প্রশ্ন, জলবিভাজিকা কাকে বলে? দুটি নদীর অববাহিকাকে পৃথককারী উচ্চভূমি, পাহাড় বা পর্বতশ্রেণীকে জলবিভাজিকা বলে। এটি বৃষ্টির জলকে 2 ভিন্ন নদী অববাহিকায় ভাগ করে দেয়। উদাহরণ, হিমালয় পর্বতশ্রেণী। তো তোমরা যখনই 2 নম্বর বা 3 নম্বরের প্রশ্ন সংজ্ঞা বা কাকে বলে এগুলো লিখবে, অবশ্যই তোমরা উদাহরণ দিবে। আমি প্রত্যেকটাতে উদাহরণ দিয়েছি, তোমরা উদাহরণগুলো লিখে নেবে। চলো পরের প্রশ্ন 4 নম্বর, হিমবাহ কাকে বলে? উত্তর, উচ্চ পার্বত্য অঞ্চলে দীর্ঘদিন ধরে জমে থাকা বরফ নিচ ওজনের চাপে ধীরে ধীরে নিচের দিকে সরে গেলে তাকে হিমবাহ বলে। উদাহরণ, গঙ্গোত্রী হিমবাহ। চলো পরের প্রশ্ন 5 নাম্বার, গ্রাবরেখা কাকে বলে? ভূত্বকের 2টি সমান্তরাল চুক্তির মধ্যবর্তী অংশ নিচে নেমে গেলে যে নিম্নভূমির সৃষ্টি হয় তাকে গ্রাবরেখা বলে। উদাহরণ, রাইন উপত্যকা। চলো পরের প্রশ্ন 6 নাম্বার, বহিবিধৌত সমভূমি কাকে বলে? উত্তর, পর্বতের পাদদেশে নদী বয়ে আনা পলি জমে যে বিস্তৃত সমভূমির সৃষ্টি হয় তাকে বহিবিধৌত সমভূমি বলে। উদাহরণ, উত্তর ভারতের সমভূমি। এই ছিল তোমাদের 6 নম্বর প্রশ্ন। চলো 7 নম্বর প্রশ্ন, হিমরেখা কাকে বলে? উত্তর, যে উচ্চতার উপরে সারা বছর বরফ স্থায়ীভাবে জমে থাকে তাকে হিমরেখা বলে। উদাহরণ, হিমালয়ের উচ্চ পার্বত্য অঞ্চল। এই ছিল 7 নম্বর প্রশ্ন। চলো 8 নম্বর প্রশ্ন, বালুকণা কিভাবে সৃষ্টি হয়? উত্তর, শিলা দীর্ঘদিন ধরে অববাহিকার তাপের প্রভাবে ও বায়ুর ক্ষয়ের ফলে ছোট্ট ছোট্ট কণা ভেঙে বালুকণার সৃষ্টি হয়। উদাহরণ, মরুভূমির বালু। চলো 9 নম্বর প্রশ্ন, 2টি শীতল মরুভূমির নাম বলো। যে মরুভূমিতে তাপমাত্রা খুব কম এবং শীতকাল তীব্র হয় তাকে শীতল মরুভূমি বলে। উদাহরণ, গোবি মরুভূমি ও প্যাটাগোনিয়া মরুভূমি।
তোমরা এই দুটো লিখলেই চলবে, এই দুটো লিখলেই চলবে, বাদ বাকি লেখার দরকার নেই। তোমরা যদি মনে রাখো অবশ্যই এটা লিখতে পারো। তো চলো পরের প্রশ্ন 10 নাম্বার, মরুদ্যান কি? মরুভূমির মধ্যে যেখানে ভূগর্ভস্থ জল ভূপৃষ্ঠে বেরিয়ে এসে উদ্ভিদ জন্মাতে সাহায্য করে সেই সবুজ অঞ্চলকে মরুদ্যান বলে। উদাহরণ সাহারা মরুভূমির মরুদ্যান। চলো 11 নম্বর প্রশ্ন, লোয়েস কি? উত্তর বায়ু দ্বারা বহন হয়ে আসা সূক্ষ্ম ধূলিকণা জমে যে উর্বর মাটির সৃষ্টি হয় তাকে লোয়েস বলে। উদাহরণ চীনের লোয়েস মালভূমি। চলো 12 নম্বর প্রশ্ন, মরুপ্রসাদ রোধে দুটি উপায় বলো। উত্তর মরুভূমির বিস্তার রোধ করার পদ্ধতিকে মরুপ্রসাদ রোধ বলে। উদাহরণ বৃক্ষরোপণ ও অতিরিক্ত পশুচারণ বন্ধ করা। এই ছিল 12 নম্বর। চলো 13 নম্বর প্রশ্ন, 13 নম্বর, দক্ষিণ গোলার্ধে দুটি উষ্ণ মরুভূমির নাম বলো। দক্ষিণ গোলার্ধে অবস্থিত উষ্ণ ও শুষ্ক মরুভূমির নাম। উদাহরণ কালাহারি মরুভূমি ও গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি। এই প্রশ্নটি ছিল পর্ষদ নমুনা প্রশ্ন। পরের প্রশ্ন 14 নম্বর, এটিও পর্ষদ নমুনা প্রশ্ন, হিমপ্রাচীর কাকে বলে? উত্তর সমুদ্রের উপর ভাসমান প্রাচীরের মতো বিশাল বরফ স্তূপকে হিমপ্রাচীর বলে। উদাহরণ মেরু অঞ্চলে দেখা যায়। চলো 15 নম্বর প্রশ্ন, এটিও পর্ষদ নমুনা প্রশ্ন, ধারণ অববাহিকা কি? উত্তর যে অববাহিকার জল সমুদ্রে পৌঁছাতে না পেরে অভ্যন্তরে জমা হয় তাকে ধারণ অববাহিকা বলে। উদাহরণ কাস্পিয়ান সাগর অববাহিকা। পরের প্রশ্ন 16 নাম্বার, পাখির পায়ের মতো দ্বীপ কিভাবে গঠিত হয়? উত্তর নদী মোহনায় প্রচুর পলি জমে নদী বহু শাখায় বিভক্ত হয়ে পাখির পায়ের মতো আকৃতি নিলে এই বদ্বীপ গঠিত হয়। উদাহরণ মিসিসিপি নদীর বদ্বীপ। এই প্রশ্নটি 2017 সালে এসেছিল মাধ্যমিকে। চলো পরের প্রশ্ন 17 নাম্বার, অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয়? উত্তর মরুভূমিতে বায়ু ধূলি ও বালুকণা উড়িয়ে নিয়ে গেলে নিচু গর্তের সৃষ্টি হয়, তাকে অপসারণ গর্ত বলে। উদাহরণ সাহারা মরুভূমি। এই প্রশ্নটি এসেছে 2019 সালে। চলো পরের প্রশ্ন 18 নাম্বার, হিমশৈল কি? হিমবাহের ভেঙে যাওয়া বৃহৎ বরফখণ্ড সমুদ্রে ভেসে থাকলে তাকে হিমশৈল বলে। উদাহরণ উত্তর আটলান্টিক মহাসাগর। এই প্রশ্নটিও 2019 সালে এসেছে। চলো পরের প্রশ্ন 19 নাম্বার, নগ্নিভবন কাকে বলে? উত্তর ক্ষয়ের ফলে ভূপৃষ্ঠের উপরে আবরণ সরে গিয়ে নিচের শিলাস্তর প্রকাশ পাওয়াকে নগ্নিভবন বলে। উদাহরণ পর্বত অঞ্চলে দেখা যায়। এটিও 2019 সালে এসেছে। পরের প্রশ্ন 20 নাম্বার, প্রপাতকূপ কাকে বলে? উত্তর জলপ্রপাতের নিচে জলের আঘাতে সৃষ্ট গভীর খাতকে প্রপাতকূপ বলে। উদাহরণ জলপ্রপাতের পাদদেশে সৃষ্টি হয়। চলো পরের প্রশ্ন 21 নাম্বার, এটিও 2020 সালে এসেছে। লোয়েসের সংজ্ঞা দাও। উত্তর বায়ু দ্বারা সঞ্চিত সূক্ষ্ম ধূলিকণায় গঠিত উর্বর মাটিকে লোয়েস বলে। উদাহরণ চীনের লোয়েস অঞ্চল। চলো পরের প্রশ্ন, পর্যায়নের সংজ্ঞা দাও। পরের প্রশ্ন 22 নাম্বার, পর্যায়নের সংজ্ঞা দাও। তাপমাত্রার পরিবর্তনের ফলে শিলার প্রসারণ ও সংকোচনের কারণে ভেঙে যাওয়া প্রক্রিয়াকে পর্যায়ন বলে। উদাহরণ মরুভূমি অঞ্চল। এটি 2022 সালে মাধ্যমিকে এসেছে। তবে পরের প্রশ্নটিও 23 নাম্বার রয়েছে। 23 নাম্বারের প্রশ্নটিও 2022 সালে মাধ্যমিকে এসেছে। পলল শঙ্কু কি? উত্তর পর্বতের পাদদেশে নদী বয়ে আনা পলি শঙ্কু আকৃতিতে জমে যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে পলল শঙ্কু বলে। উদাহরণ হিমালয়ের পাদদেশ। চলো পরের প্রশ্ন 24 নাম্বার, পাদদেশীয় হিমবাহ বলতে কি বোঝো?
উত্তর পর্বতের পাদদেশে বিস্তৃত হয়ে থাকা হিমবাহকে পাদদেশীয় হিমবাহ বলে। উদাহরণ, আলাস্কা অঞ্চলে দেখা যায়। এটিও 2022 সালে মাধ্যমিকে এসেছে। পরের প্রশ্ন 25 নাম্বার এবং শেষ নাম্বার প্রশ্ন, তির্যক বালিয়াড়ির সংজ্ঞা দাও। উত্তর, প্রধান বায়ু প্রবাহের সঙ্গে তির্যকভাবে গঠিত বালিয়াড়িকে তির্যক বালিয়াড়ি বলে। উদাহরণ, সাহারা মরুভূমি। এটিও মাধ্যমিকে 2022 সালে এসেছে। তো এই ছিল তোমাদের 25টি প্রশ্ন। এরপরে তোমাদের যে প্রশ্নগুলি থাকবে সেটা গ বিভাগেও তোমাদের রয়েছে 3 নাম্বার প্রশ্নের মান। এই 3 নাম্বার প্রশ্নের মানটি আমি পরের ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেব। এই 3 নাম্বারে রয়েছে মোট 16টি প্রশ্ন। এই 16টি প্রশ্ন পরের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো তার জন্য ভিডিওটিকে তোমাদের লাইক করতে হবে, শেয়ার করতে হবে এবং কমেন্ট করতে হবে। তোমরা কিন্তু কমেন্ট করছো না, ভিউ করছো। ভিউ বাড়ছে, কমেন্ট বাড়ছে না। আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলছি, ভিউ বাড়ছে কিন্তু কমেন্ট বাড়ছে না বা লাইক বাড়ছে না। অবশ্যই তোমাদেরকে বলা হচ্ছে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এই ছিল তোমাদের ভিডিও। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।